নির্বাচনে খারাপ ফলাফলের পেছনে যারা ছিলেন এবং পদে থেকেও কোনো কাজ করেননি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেবেন রঞ্জিত সরকার, এমনটাই জানালেন। মালদার আদিনা ইকো পার্কে রাজ্যের উদ্বাস্তু সেলের পক্ষ থেকে রঞ্জিত সরকার জরুরি এক নির্বাচনী বিষয় নিয়ে এক সভার আয়োজন করেন। 2024 সালে লোকসভা নির্বাচনে যেসব জায়গা রাজ্যের শাসক দলের খারাপ ফলাফল হওয়ার কারণ এবং আগামী 2026 সালে নির্বাচনে ভালো ফলাফল যাতে সেই জায়গাগুলিতে হয় তাই এক জরুরি সভা আয়োজন করা হয় মালদাহের ইকো পার্কে। রাজ্যের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার বলেন, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা 2024 লোকসভা নির্বাচনে খারাপ রেজাল্ট হওয়াতে কিছু পথ পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমশূদ্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে মালদা জেলায় অনুষ্ঠিত হয়েছে। সারা রাজ্য থেকে যারা সংগঠনের জেলার সভাপতি এবং সম্পাদক, রাজ্য কমিটির সদস্য সবাইকে নিয়েই নির্বাচন পরবর্তী যে আলোচনা, সেই আলোচনার জন্যই আজকে আমাদের এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। 2024 সালের নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি এবং কোথায় আমাদের ঘাটতি রয়েছিল, কোথায় আমাদের সাফল্য এসে এবং নির্বাচন সার্বিক খুব ভালো ফল সারা এসছে আমাদের। পাশাপাশি আগামী দিনে আমাদের আরও অনেক কর্মসূচি আমরা নিচ্ছি। সেই বিষয়ে আমরা সমস্ত জেলা ধরে ধরে আমরা সাংগঠনিকভাবে উদ্বাস্তু মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ তারা আগামী দিনে আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, হাত শক্ত করবেন, এই আশা আমাদের রয়েছে এবং আমরা সংগঠনকে আরও বৃহত্তর জায়গাতে পৌঁছে যাব এবং আমরা ধাপে ধাপে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 20টা জেলাতেই আমাদের এই সংগঠন শক্তি বৃদ্ধি করতে আমরা সফল হয়েছি। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসাবে এটা আমাদের কাছে অল্প দিনে, মাত্র 1 বছর অল্প দিনের মধ্যেই আমরা এই সফলতাটা আমরা অর্জন করতে পেরেছি এবং সকলের যে আলোচনা, গঠনমূলক আলোচনা আমাদের হয়েছে। পাশাপাশি যে কয়েকজন যারা সাংগঠনিক বা যারা সংগঠনে থেকেও ভালো কাজ করেনি, যারা দল এবং সংগঠনের বিরুদ্ধে ছিল, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা আগামীকালকেই চিঠি করছি সবার অনুমতিতে এবং সবাই যারা আমরা এখানে আজকে উপস্থিত রয়েছি তাই সার্বিকভাবে যে যাতে তাদের দল থেকে আমরা সরিয়েও দিয়েছি অলরেডি, যাতে সংগঠনে তারা ক্ষতি না করতে পারে এবং আগামী কর্মসূচি নিয়ে আমাদের আরও পর্যালোচনা রয়েছে। আজকে বৈকালিক সময়ে আমাদের একটা সেশন আমাদের ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, আরেকটা সেশন আমাদের আলোচনা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ধন্যবাদ। শুধু কি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সভাপতি এবং চেয়ারম্যান এবং রাজ্য কমিটির সদস্য আমরা মালদা জেলা এই জন্য করছি যে আলিপুর, জলপাইগুড়ি, কোচবিহারের যারা রয়েছে বা দক্ষিণবঙ্গের বিশেষ করে সুন্দরবন বা বনগাঁ, রানাঘাট, হুগলি জেলার মতো, বাঁকুড়া জেলার মতো যারা রয়েছে, যাতে মালদাটা একটা মিডিল জায়গাটা আমরা করেছি সবাইকে আসতে যাতে সুবিধা হয়, এই জন্য আমরা মালদাটা বেছে নিয়েছি। ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।